আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব 22শে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির নোটিফিকেশন বেরিয়েছে সেই সমস্ত চাকরির নোটিফিকেশন গুলি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, প্রথমেই বেরিয়েছে আর্মিতে অগ্নিবীর। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর আবার আর্মিতে অগ্নিবীর নিয়েছে। এবার আর্মিতে অগ্নিবীরের জন্য 3টি পদে এবার পোস্টে নিয়োগ করা হবে। একটা হচ্ছে জিডি, একটা ক্লার্কশিপ এবং টেকনিশিয়ান এবং স্টোর কিপার। এই পদগুলিতে অগ্নিবীরে আবার নিয়োগ করা হবে। তো ক্রাইটেরিয়া সেম, আবার আগে যেমন ক্রাইটেরিয়া ছিল, ক্রাইটেরিয়া বা যে সমস্ত যোগ্যতাগুলো লাগে সে যোগ্যতা কোনো পরিবর্তন করা হয়নি। আগে বিগত বছর যে যোগ্যতা রাখা হয়েছে সেই যোগ্যতাগুলোই রাখা হয়েছে, ঠিক আছে। তো তাছাড়া তার পাশাপাশি অগ্নিবীরে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট নেওয়া হবে এবং অগ্নিবীরে এবার মহিলা অগ্নিবীর নেওয়া অ্যাপ্লিকেশন করতে পারবে। তো মহিলা অগ্নিবীরের ক্ষেত্রে কিছুটা যোগ্যতা কমানো হয়েছে। তো এই মহিলা অগ্নিবীরের উপর যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর হচ্ছে তার সঙ্গে কি বলেছে, দেখো বর্তমানে এআই যুগ চলে এসেছে, সুতরাং এআই আইটি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং এআই বেসড কাজ করার জন্য এআই তে প্রচুর ভ্যাকান্সি আপকামিং বেরাতে চলেছে, ঠিক আছে। তাই সেই একটা তোমার নিউজ বেরিয়েছে, কলকাতায় প্রায় 115টি আইটি কোম্পানিতে আপকামিং 22,371টি ভ্যাকান্সি বেরোতে পারে এআই বেসড ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনারের ওপর। সুতরাং ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনের উপর বিভিন্ন কোর্স ও লঞ্চ হচ্ছে। সেই সমস্ত কোর্সে তোমরা কিন্তু যারা 12 ক্লাস পাস করেছো তারা করতে পারো, এবং যারা মাধ্যমিক পাস করছো তার পাশাপাশি তোমরা এই ওয়েব ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনের কোর্সগুলো কমপ্লিট করতে পারো। কিন্তু আপকামিং ভবিষ্যতে কিন্তু ভালো একটা ভ্যাকান্সি আইটি সেক্টরে হতে চলেছে এই এআই বেসড ডিজাইনার এবং গ্রাফিক ডিজাইনারদের জন্য। এবং তারপরে দেখো, একটা এনটিপিসি কোম্পানিতে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে বলা আছে 515টি এক্সিকিউটিভ ট্রেনিং নেবে, ঠিক আছে। এক্সিকিউটিভ ট্রেনিং বলতে এই এক্সিকিউটিভ ট্রেনিংগুলি নেওয়া হবে শুধুমাত্র যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সুতরাং তারাই এই এনটিপিসিতে ট্রেনিং হিসেবে 515টিতে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর একটা প্রাইমারি ট্রেডের একটা নিউজ বেরিয়েছে। প্রাইমারি ট্রেডে এখানে বলা হয়েছে যে প্রাইমারি যে ইন্টারভিউগুলো এখনো বাকি রয়েছে, তো কোচবিহার জেলায় ইন্টারভিউ শুরু হবে 24 থেকে 27 ফেব্রুয়ারি। কোচবিহারে প্রাইমারি ইন্টারভিউটা শুরু হবে। দেখো, ইন্ডিয়ান অয়েলে একটি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। ইন্ডিয়ান অয়েলে 121টি অ্যাপ্রেন্টশিপ নেওয়া হবে। তো দেখো, ইন্ডিয়ান অয়েলে যে 121টি অ্যাপ্রেন্টশিপ, এটা কিন্তু চাকরি নয়, এটা হচ্ছে একটা কোর্স। তো ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে তোমাকে এই কোর্সটা করানো হবে। এই কোর্সের বিনিময়ে তুমি একটা সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরবর্তী যখন ইন্ডিয়ান অয়েলে ভ্যাকেন্সি বেরোবে। তো সেই সাপেক্ষে তোমরা করতে পারো। এবার দেখো, এখানে বলে সর্বভারতীয় নিট পরীক্ষার মাধ্যমে এমবিবিএস এবং বিডিএস ও নার্সিং কোর্সে ভর্তি আবেদন চালু হয়ে গেছে। যেহেতু যারা 12 ক্লাস কমপ্লিট করছো তারা ওই যদি ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে এমবিবিএস পড়া বা বিডিএস নার্সিং কোর্সে ভর্তি হওয়ার, তারা আবেদন করতে পারো। আবেদন অলরেডি শুরু হতে চলেছে। এবং এখানে যুবসাথী প্রকল্পের একটি বিশেষ আর্টিকেলস তুলে ধরেছে। যুবসাথী প্রকল্পে যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে, তার শেষ তারিখ হবে অ্যাপ্লিকেশন জমা করা, সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তোমরা অফলাইনের পাশাপাশি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা তুলে ধরেছে। তো এর বিস্তারিত ভিডিও আমি একটা আগে করেছি, দেখে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারের নিউজ তোমার কাছে সবার আগে পৌঁছানো এবং চাকরির সমস্ত আপডেট তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।